হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি ল্যান্ড সার্ভের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সার্ভেয়ার মোহাম্মদ জিমন খান। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জমি থেকে কিছু অংশ যেভাবে পৃথক করবেন, এর ধারাবাহিক টিউটোরিয়াল আজকে আমরা প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। তো আমি আপনার একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, বা এই ধারাবাহিক টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা সম্পূর্ণ জমি থেকে কিছু অংশ পৃথক যেভাবে করবেন, এটার পর্ব 1। তো প্রথমে দেখুন, এটা হচ্ছে জমির উত্তর পাশ, ঠিক আছে। এখানে লেখা আছে উত্তর, এখানে লেখা আছে দক্ষিণ, এটা হচ্ছে আপনার পূর্ব, এটা হচ্ছে আপনার পশ্চিম, ঠিক আছে। তা আপনার উত্তর পাশের যে আইলটা আছে এটা আমরা মেপে পাইছি ফিতা দিয়ে 47 ফুট, আর দক্ষিণ পাশের যে আইলটা আছে এটা আমরা ফিতা দিয়ে মেপে পাইছি 51 ফুট। এটা পাইছি আপনার কত, 38 ফুট 9 ইঞ্চি, আর এটা পাইছি আমরা 40 ফুট। আমরা এবার কী করলাম, এইভাবে আপনার এটা অঙ্কন করে নিলাম, ঠিক আছে। তো এখন আমরা এখানে যেটা করব, আমাদের এখানে কতটুকু জমি আছে আমরা ইচ্ছা করলে এটা বের করতে পারবো, ঠিক আছে। এটা বের করার জন্য আপনারা কী করতে পারেন, আপনারা এখানে আয়তাকার পদ্ধতি ব্যবহার করতে পারেন। সবচেয়ে বেটার হবে আপনার এই দিক থেকে আপনার একটা ত্রিভুজ নিয়ে এটাকে বিষমবাহুতে করলে, তাহলে রেজাল্টটা আপনার 100% অ্যাকুরেট আসবে। তা আমার এখন ওইটার দরকার নাই, আমার মূল যে কনসেপ্টটা হচ্ছে এখানে দেখুন, এখানে লেখা আছে জমিটির পশ্চিম আইল হতে 3 শতক জমি বের করো। মানে জমিটির পশ্চিম আইল মানে কিন্তু আপনার এইটা মানে 40 ফুটের যে বাহুটা আছে এটা থেকে আপনার কি করতে হবে, 3 শতক জমি আপনাকে বের করতে হবে। তো প্রথমে আমরা যেটা করব, 3 শতক জমি সমান 3 গুণন 435.6, 1306.8, অর্থাৎ আপনার 3 শতক জমিতে আপনার কতটুকু জমি আছে, 1306.8 বর্গফুট জমি, বা আপনার এসএফটি জমি, এতটুকু জমি আপনার লাগবে। 1306.8 বর্গফুট জমি আপনাকে কি করতে হবে, দিতে হবে। এখন আমরা জানি একটা আয়তাকারের যদি আমাদের একটা বাহু জানা আছে, আমাদের কি করতে হবে, পশ্চিম আইলটা থেকে আমাদের জমিটা বের করতে হবে, ঠিক আছে। পশ্চিম এই আইলটা থেকে দেখুন এই বাহুটা কত, আমাদের 40 ফুট। তো এই 40 ফুট দিয়ে আমাদের এইদিকে আসতে হবে, কতটুকু আসবে এটা আমরা বার করব। এটা বের করার জন্য আমরা যেটা করব, আমাদের যে 1306.8 আছে এটাকে আমরা কি করব, 40 দিয়ে ভাগ করব। তো 40 দিয়ে যদি আমরা ভাগ করি তো দেখুন আমাদের কতটুকু যাইতে হবে, এখন আমরা এটা বের করব, ভাগ 40 মানে 1306.8 ভাগ 40। তা আমাদের যেতে হবে 32.67। দেখুন এখানে মজার একটা বিষয় আছে, 32.67 ফুট, ঠিক আছে। আমাদের কি করতে হবে, এদিকেও 32.67 ফুট যাইতে হবে, এদিকেও 32.67 ফুট যাইতে হবে। কিন্তু আমাদের ফিতা, আমরা যে ফিতা ব্যবহার করি, ফিতার মধ্যে আমাদের থাকে ফুট এবং ইঞ্চি, সরাসরি ফুটের ফিতা পাওয়া যায় না। ফিতার মধ্যে আপনার যেটা থাকে ফুট এবং ইঞ্চি, আমাদের যেটা করতে হবে দশমিকের পরে যেই সংখ্যাটা থাকবে এটাকে আমাদের কি করতে হবে, ইঞ্চিতে নিতে হবে। এখন ফুট থেকে ইঞ্চিতে নেওয়ার সূত্র 0.67 গুণন 12। এখন এটাকে যদি আমরা 12 দিয়ে গুণ করি, 0.67 দশমিকের পরের বিষয়টাকে আমরা 12 দিয়ে গুণ করব। 12 দিয়ে গুণ করলাম, গুণ করার পর আমাদের যে রেজাল্ট আসতেছে এটা হচ্ছে 8.04 মানে 8 ইঞ্চি প্রায়, ঠিক আছে। আমাদের এখানে প্রায় কত আপনার 8 ইঞ্চি। তা আমাদের যেটা করতে হবে 32 ফুট 8 ইঞ্চি দিতে হবে। এদিক থেকে দেখুন, এদিক থেকে আমাদের দিতে হবে কত, 32 ফুট 8 ইঞ্চি। এদিক থেকে আপনার কত দিতে হবে, 32 ফুট 8 ইঞ্চি। এখন আমি এই দিক থেকে 32 ফুট 8 ইঞ্চি দিই। তা আমি যে এই চিত্রটা করছি এটাতে আমার যে স্কেলটা আছে, স্কেলের এক একটা দাগ আমি 1 ফুট করে ধরছি। তা আমি এখানে কি করব, এখন 32টা গড় দিব। তা আমি কি করলাম, এখানে দিলাম 32.8, আবার আমি এখানে দিব 32.8, 31 32 এই 32.8। তাহলে আমি এই দুইটার মধ্যে এখন যোগ করে দিব। তো দেখুন আমি এইদিকে কত দিলাম, 32 ফুট 8 ইঞ্চি, এইদিকে দিলাম 32 ফুট 8 ইঞ্চি। এখন এইখানে আমি মেপে দেখবো যে এখানে কত আছে। এটা কি করবেন আপনারা, সরজমিনে এইখানে এসে আবার মাপবেন। আপনারা তো এটা দিলেনই, এখান থেকে এই কোণা থেকে আপনারা দিলেন কত, 32 ফুট 8 ইঞ্চি, এই পর্যন্ত আসলেন, একটা চিহ্ন করবেন। মানে ওয়াল করা থাকুক বা আপনার যদি জমি থাকে বা মাঠ থাকে, মাঠের মধ্যে একটা খুঁটি দিয়ে চিহ্নিত করবেন অথবা একটা দাগ দিয়ে চিহ্নিত করবেন। আবার এখান থেকে আপনার কি করবেন, 32 ফুট 8 ইঞ্চি এসে এখানে একটা চিহ্ন করবেন। এখন এই চিহ্ন থেকে এই চিহ্নর দূরত্বটা নেবেন। আপনারা ভালো করে বুঝুন, আমরা কি করছি, প্রথমে আমাদের 3 শতক জমি বের করতে হবে। 3 শতক জমিতে আমাদের যেটা হয় আপনার 1308 বর্গফুট। তো এটাকে আমরা কি করছি, 40 দিয়ে ভাগ করছি। ভাগ করার ফলে আমাদের যেটা আসছে
32.67 ফুট বা 32.8 ইঞ্চি বা 32 ফুট 8 ইঞ্চি। ঠিক আছে, 8 ইঞ্চিটা কীভাবে আসলো? আপনার এই যে ফুটটা আছে, ফুটটাকে আমরা 12 দিয়ে গুণ করছি, ইঞ্চিতে চলে আসছে। ঠিক আছে, তা আমরা 32.8 ফুট এখান থেকে মাপে এখানে আসলাম এবং আপনার এইখান থেকে মেপে আপনার এখানে আসলাম। তো এখানে আসার পরে এখানে আমাদের মূল কাজটা, এখানে কত ফুট জমি আছে আমরা সরজমিনে কি করব মাপবো। এখন আমি যেহেতু সরজমিনে মাপতেছি না, আমি কি করব আমার খাতার মধ্যে মাপবো। যেহেতু আমার এই স্কেলটা দিয়ে আমি কি করছি, এই চিত্রটা অঙ্কন করছি, এক একটা দাগের মান ধরছি আমি মনে মনে 1 ফুট। তো আমি এটা এখানে দেখি কতটুকু আছে, 39 ফুট আছে এখানে। ঠিক আছে, তো এখানে 39 ফুট প্রায় 38 ফুট 10 ইঞ্চি আছে। দেখুন আমরা এখানে আইসা পাইলাম 38 ফুট 10 ইঞ্চি। তো এখন আমরা যেটা করব, এখানে কতটুকু জমি আছে এটা যদি আমরা করি, এখন আমাদের এখানে আমরা দেখব যে 3 শতক জমি নাই, কারণ আমাদের এখানে যদি 40 হইতো তখন আমার এখানে 3 শতক জমি হইতো। তো এখন আমি এখানে যেটা করব, আপনার আবার একটা এই দুইটাকে গড় করব। ঠিক আছে, তো এই দুইটাকে আবার গড় করব যে আপনার 40 যোগ আপনার এখানে কত 38 ফুট 10 ইঞ্চি, 38.10 ইঞ্চি, মানে 10 ইঞ্চি, মানে এখানে কিন্তু 10 ইঞ্চি মানে আমরা 10 ইঞ্চি লিখতে পারবো না। এখানে একটা বিষয় আছে আপনার, এখানে লিখতে হবে আপনার 38 ফুট 10 ইঞ্চি না, মানে আপনার কত দেখুন এখানে কিন্তু 40 ফুট ঠিক আছে, যোগ এই 38 ফুট যে 10 ইঞ্চি আছে এটাকে আমরা যেটা করব 38.83 লিখতে পারি, 833। কারণ 10 ইঞ্চিকে যদি আপনি 12 দিয়ে ভাগ করেন তাহলে আপনার যেটা হবে, ইঞ্চিকে ফুটে নিতে গেলে দেখুন 10 ইঞ্চি ভাগ 12, কারণ যেহেতু আমাদের 12 ইঞ্চিতে 1 ফুট, তো এখানে আপনার 0.833 ফুট। ঠিক আছে, 833 ফুট আসবে। এখন আমরা কি করব, এই দুটাকে যোগ করার পর 2 দিয়ে ভাগ করব। তো চলুন আমরা যোগ করি, যোগ করার পর 2 দিয়ে ভাগ করি। 40 যোগ 38.833 ভাগ 2, তা আমাদের এখানে আসতেছে এভারেজটা আসতেছে 39.4165। দেখুন আমাদের এখানে এভারেজটা আসতেছে কত, 39.4165। তো এখন আমি যেটা করব, আমাদের যে 3 শতক জমি কতটুকু লাগে দেখুন, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আপনার 3 শতক জমিতে আপনার কতটুকু লাগে। 3 শতক জমিতে আপনার জমি লাগবে আপনার 1306.8 বর্গ ফুট। এখন আমি কি করব, এইখানে যেহেতু আমরা 40 দিয়ে ভাগ করছিলাম, এখন আর আমরা 40 দিয়ে ভাগ করব না, এখন আমরা যেটা করব 39.416 দিয়ে ভাগ করব, ভাগ 39.416। কারণ আমাদের এখানে এই যে গড় বাহুটা, প্রথমে আমরা এই বাহুটা নিয়ে এই বাহুটা বের করছি, এখন আমরা যেটা করব এই দুইটা বাহু সম্মিলিতভাবে আপনার এটা দিয়ে আপনার ভাগ করব। তো ভাগ করলে দেখি আমাদের কত আসে। ঠিক আছে, যে আপনার 1306.8 বর্গফুট ভাগ 39.416। তো এখন আমাদের যেটা আসতেছে 33.15। ঠিক আছে, আমাদের যেটা করতে হবে 33.15 ফুট যাইতে হবে। ঠিক আছে, আমাদের রেজাল্ট আসতেছে 33.15 ফুট। দেখুন আমাদের কি করতে হবে, এইদিকে আমরা 32 ফুট 8 ইঞ্চি গেছিলাম, আমাদের এখানে যাইতে হবে কত আপনার 33 ফুট 1 ইঞ্চি 33.15 ফুট বা 33 ফুট 2 ইঞ্চি। এটাকে আমরা 0.15কে আমরা কি করতে পারি, 2 লিখতে পারি, 2 ইঞ্চি। কীভাবে লিখতে পারি, কারণ 0.15কে যদি আপনি 12 দিয়ে গুণ করেন তাহলে দেখবেন যে আপনার মোটামুটি আপনি 2 লিখতে পারবেন। ঠিক আছে, তা আপনার 33 ফুট 2 ইঞ্চি, এইদিকে আমরা যেটা করব আপনার এই 33 ফুট 2 ইঞ্চি এটা বাদ দিয়ে দিব, এখানে আপনার 33 ফুট 2 ইঞ্চি দিব। তো এখানে কিন্তু আমরা পূর্বে দিয়েছিলাম কত 32.8 ইঞ্চি, এখন আমরা যেটা করব সরাসরি 33 ফুট 2 ইঞ্চি এখানে দিয়ে দিব, তার মানে একটু সামনে যাবে। মনে করেন যে আপনার এই যে এখানে আসলো, আবার এখানে কি হবে, এখানে আসবে, এখানে আসলো। তারপরে আমরা কি করব, সর্বশেষ যে কাজটা করব আপনার দেখুন, আমাদের মোটামুটি মনে করেন যে আপনার এখানে 33.2 ইঞ্চি, এখানেও আপনার 33.2 ইঞ্চি। ঠিক আছে, আর এইখানের বাহুটা আছে, এটা কত আছে, এটা আমরা আবার মাপবো সর্বশেষ, এটা আমাদের শেষ মাপ। তো এখন এইখানে মেপে পাইলাম আপনার মোটামুটি 38 ফুট 9 ইঞ্চি। ঠিক আছে, এখানে 10 ইঞ্চি ছিল, এখানে 9 ইঞ্চি। তো এখানে এখন আমরা যেটা করবো, এখন ক্যালকুলেশন করবো 38 ফুট 9 ইঞ্চি। এখন দেখুন, এখন আমাদের মোটামুটি মিলে যাওয়ার কথা। এখন আমরা কি করবো, এটাকে ক্যালকুলেশন।
তো এখন দেখুন আমাদের এখানে যেটা আমরা করব এখন, যে আপনার 33 ফুট 2 ইঞ্চি এদিকে, আপনার 33 ফুট 2 ইঞ্চি এদিকে, এদিকে হচ্ছে আপনার 40 ফুট, এদিকে হচ্ছে 38 ফুট 9 ইঞ্চি। এখন আমরা ক্যালকুলেশন করবো যে এখানে 3 শতক জমি হয় কিনা। তো প্রথমে আমরা যেটা করব, এই দুইটাকে যোগ করার পর 2 দিয়ে ভাগ করবো। তো এখানে যদি আমরা এই দুইটাকে যোগ করার পর 2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের এখানে আছে 33.17। তো অনেকে বলতে পারেন যে এখানে 17 কেন লিখলাম, কারণ এখানে আমাদের আছে কত, 33 ফুট 2 ইঞ্চি। আমরা কিন্তু সরাসরি 33 ফুট 2 ইঞ্চি আমরা সরাসরি লিখতে পারবো না, কারণ এটাকে আমাদের যেটা করতে হবে ফিটে কনভার্ট করতে হবে। ফিটে যখন কনভার্ট করব তখন 2কে আমাদের যেটা করতে হবে 12 দিয়ে ভাগ করতে হবে, তো 33.17 আসবে। ঠিক আছে, তারপরে আসুন আমাদের গড় প্রস্থ 40 যোগ আপনার 38.75। তো এই দুইটাকে যোগ করার পর যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 40 যোগ 38.75 ভাগ 2, তো 39.375, 39.375। তো এখন আমাদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল গড় দৈর্ঘ্য গুণন গড় প্রস্থ। তো আমাদের এখানে গড় দৈর্ঘ্য কত, 33.17 গুণন গড় প্রস্থ হচ্ছে আপনার 39.375। তখন আমাদের যে ফলাফল আসবে এটা হচ্ছে আপনার বর্গ ফুট বা স্কোয়ার ফুট। তখন আমরা এটাকে গুণ করি, 39.375 গুণন 33.17, তো 1306.068 বর্গ ফুট। আমরা এটা লিখে নিই যে আপনার এখানে জমি আছে 1306.068 এসএফটি বা বর্গ ফুট। তেমন এটাকে যদি আমরা 435.6 দিয়ে ভাগ করি, কারণ আমরা জানি 1 শতক জমি সমান কত, এটা আপনাকে জানতে হবে যে 1 শতক জমি সমান বা 1 শতাংশ 1 ডেসিমাল 1 সেন্ট, 1 শতক জমি সমান 435.6 বা 435.60 বর্গ ফুট। তখন আমরা যদি এটাকে 435.6 দিয়ে ভাগ করি, তাহলে দেখুন এখানে আমাদের জমি আসতেছে 2.9983 শতক। তো এখন এখানে দেখুন একটা মজার একটা টেকনিক আছে, এখানে কিন্তু আপনার 2.9983 শতক। তো এটাকে আমরা 3 শতক লিখতে পারি। কেন লিখতে পারি, আমরা যেটা করব দশমিকের পরে 2 গড়টা সরাসরি নিব, নেওয়ার পরে 3 নম্বর গড়টা আমরা বিবেচনা রাখবো। এটা যদি আপনার 5-এর উপরে চলে যায়, 3 নম্বরের গড়ের মানটা যদি আপনার 5-এর উপরে হয়, তখন আমরা যেটা করব এদিকে আপনার 1 বাড়িয়ে দিব। ঠিক আছে, তো এখন 99 সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে 00 আর এদিকে আপনার বাইরে যাবে, মানে এখানে মোটামুটি 3 শতক জমি ফিল আপ আছে। ঠিক আছে, তার মানে আমরা যে জমিটা আপনার আলাদা করছি, জমি থেকে কিছু অংশ আলাদা করছি, যেটার আপনার এদিকে 40 ফুট, আপনার এইদিকে কত, আপনার 38 ফুট 9 ইঞ্চি, এদিকে আপনার 33 ফুট 2 ইঞ্চি। ঠিক আছে, আর এদিকেও আপনার 33 ফুট 2 ইঞ্চি। তো এখানে আমাদের যেটা আছে 3 শতক জমি ফিল আপ আছে। ঠিক আছে, তো সরজমিনে আপনারা একই প্রসেসে এই 3 শতক জমি বের করতে পারবেন। এটা ছিল আমাদের প্রথম পর্ব। এই পর্বে আমি মোটামুটি আপনাদের বেসিকটা দেখাইছি, সামনের পর্বে আমরা আস্তে আস্তে জটিল বিষয়ে যাব। ঠিক আছে, কিভাবে আপনার একটা জমি 1 জন 2 জন 3 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা আপনার এই পর্যন্তই। আপনার এরকম ধারাবাহিকভাবে পর্ব পাবেন, বেশ কয়েকটা পর্ব করব। তো আজকে আপনার 1 নম্বর পর্ব ছিল। তো আপনারা মোটামুটি দেখুন, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার জমি নিয়ে আমার আরও অনেকগুলো পর্ব আছে, জায়গা জমি বা ভূমি জরিপ আমিনশিপ প্রশিক্ষণ নিয়ে। তো আপনারা যারা ইতিপূর্বে দেখেছেন আপনারা ভালো করে দেখতে পারেন। আমি আপনাদের সবসময় সাজেস্ট করব, আমার পর্বগুলো যখন আপনারা দেখবেন একটা খাতা নেবেন। ঠিক আছে, আপনারা একটা খাতা নেবেন, খাতার মধ্যে আমি যেভাবে লিখতেছি আপনারা সেম একইভাবে লিখবেন, তাহলে আপনারা কি করতে পারবেন, শেখাটা পরিপূর্ণভাবে শিখতে পারবেন। এমনিতে ভিডিও দেখা যে আপনারা একটু দেখলেন, একটু টাইনা দিয়ে রাখলেন, তাহলে আপনি কিছু শিখতে পারবেন না। আপনারা একটা খাতা নেবেন, খাতা কলম নিয়ে আপনারা এই যে আমি যেভাবে আপনারা দেখাইছি ওইভাবে আপনারা নিজেরা চেষ্টা করবেন, তাহলে আপনারা বেশি উপকৃত হতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, পরের পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।